গরিবের হাসি লাখ টাকা। আসলে এটা একমাত্র গরিবই বুঝবে যে গরিবের হাসি সবসময় লাখ টাকা থাকে। কেন বললাম? তো ভিক্ষুক তো সবার বাড়িতেই যায়, তাই না? তো আমার বাড়িতেও এরকমের কিছু ভিক্ষুক আসে, যেমন মাসে 2-3 বার আসে যে ভিক্ষুকগুলো, সেগুলো দেখা গেছে কি পরিচিত মুখ হইয়া যায়, একদম পরিচিত কথাবার্তা ইচ্ছা বলে, ভালোই লাগে। তো এরকম একজন ভিক্ষুক আমাকে বলছে যে আপু, এই যে আপনার আমি সেলাই কাম করি, যেহেতু আমি সেলাই কাম করি, এটা আমার ভিডিও যারা শুরু থেকে দেখে তারা সবাই জানে যে আমি সেলাই কাম করি। লেডিস যত কাজ আছে ইনশাল্লাহ সবই পারি বা করি। তো এই কাজগুলি যখন আমি করি তখন অনেকে দেখে তো আইসা, অনেক সময় পরে তারা বলে যে একজন ভিক্ষুক বলতে আছে কি যে দেখা গেছে ওনারা টাকা টোকা রাখে, ওই টাকা টোকাগুলো পড়ে যায়, বাংতি কয়েন টয়েন থাকে। তো আমাকে বলছে কি আপু আমাকে একটা খুঁতি বানাই দিবেন। আমি কইছি খুঁতি বানাই দেওয়া যাইব। তা এখন তো দেহ তো আপনি আসছেন, এখন তো আমিও কাজে, তা আপনি যখন ফিরে আসবেন আমি তখন আপনাকে দিব, বা তখন আমি বানাই রাখবো, তখন আপনি নিয়ে যাইয়েন। বলছে আচ্ছা ঠিক আছে। তা উনি ওদিনকে কালকে আসছে, উনি আসার পরে তা উনি আর কি আমার কাছে চায় নাই, হয়তো বা ওনার মনে নাই না কি আমি জানি না। আমি বলছিলাম যে আপনি মনে করে নিয়ে যাইয়েন। তা উনি আর কি করছে, উনি আর আমার কাছে চায় নাই, না চাওনে আমি এবার ওনাকে হাত দিয়ে দিলাম যে নেন, এই যে আপনি বানাইতে বলছেন খুঁতি, এই যে আমি বানাই রাখছি। আমি কি বলবো, উনি পাওয়ার পরে এতটা খুশি হয়েছে, আর এত একটা হাসিটা কি বলবো, মানে ওনার একালে মানে মন থেকে ভিতর থেকে যে একটা হাসি খুশি, এই জিনিসটা লাগলো কি যে আমি বুঝলাম যে উনি ভিতর থেকে একটা মানে খুশি হয়ে গেল। এক কথায় যেমন আমার এই যে কাপড়টা দিয়ে আমি বানাইছি, আমার লাগছে 2 মিনিট বানাইতে, 2 মিনিটের উপরে লাগে নাই আমার বানাইতে। আর যে কাপড়টা দিয়ে বানাইছি, কাপড়টা আমি ওই যে কাজ যখন করি সাইডে থেকে কাপড়গুলো ফালানোই যায়, আর এগুলো সবসময় আমি ডাস্টবিনেই ফালানোর কাপড়, একটা ডাস্টবিনের একটা জিনিস দিয়া তো তাদের হাসি ফুটানোর একটা জিনিস বানাই দেওয়া, তার লাখ টাকার জিনিস। একটা গরিব, আমি মনে করি ওনার হাসিটা যে দিয়েছে, যে খুশিটা হয়েছে, আর আমার যে দোয়াটা দিছে, লাখ টাকা এটা আমি কিনতে পাবো না। এটা কখনই আমি এই দোয়াটা কোনো দিনেও লাখ টাকা হইলে আমি কিনতে পারবো না, কারণ এতটা খুশি উনি হয়েছে আর এতটা দোয়া আমার করছে। অথচ আমার এটা একটা কি বলবো, এটা একটা ডাস্টবিনের কাপড়, একটা ময়লা কাপড় হিসাবে আমি তো ফালাইয়ে যত দেবো, তার এটা ময়লা জিনিস। তো এই ময়লা জিনিসটা দিয়ে ওনার একটা দামি জিনিস হয়ে গেল, ওনার কাছে ওটা দামি, একটা দামি জিনিস হয়ে গেল। তাই তাই কিছু কিছু জিনিস আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। কিছু কিছু জিনিস টাকা ছাড়াও মনে করেন যে কি বলবো, আর এটারে আমি মানে আমি ওনার এই জিনিসটা যখন দোয়া করাটা আমাকে